এখন আমরা হুইটস্টোন ব্রিজের দুইটা ম্যাথ দেখব। তো দুইটা ম্যাথ দেখার আগে আমাদের প্রথমে একটা জিনিস জেনে রাখা উচিত। এখানে কোনো রোধের মান বাড়াতে হলে ওই রোধের সাথে অন্য একটি রোধ শ্রেণীতে যুক্ত করব। অর্থাৎ আমাদের কোথাও একটা রোধ আছে, ধরলাম এটা 12 ওহম। এখন এখানে আমার কাছে আর একটা রোধ আছে, ওই রোধের সাথে এই রোধটা কিভাবে যুক্ত করলে আমাদের মোট রোধটা বাড়বে। এখানে বলছি কোনো রোধের মান বাড়াতে হলে ওই রোধের সাথে অন্য একটা রোধ শ্রেণীতে যুক্ত করব, তাহলে তুল রোধটা বেড়ে যাবে। তাহলে এই রোধের সাথে আর একটা রোধ যদি আমি শ্রেণীতে যুক্ত করি তাহলে আমাদের তুল রোধটা বেড়ে যাবে। আর কোনো একটা রোধ আছে, ওই এখন যদি এখানে আমাদের রোধটা 12 থেকে কমাইতে হয়, তাহলে আমাদের এই রোধের সাথে এই রোধটা সমান্তরালে যুক্ত করলে আমাদের তুল রোধটা কমবে, 12 থেকেও কমবে, 4 থেকেও কম হবে। তাহলে কোনো একটা রোধের সাথে অন্য কোনো একটা রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল রোধটা বাড়ে, এবং কোনো একটা রোধের সাথে অন্য কোনো রোধ সমান্তরালে যুক্ত করলে তুল রোধটা কমে। তো এখানে সে কথা বলা আছে, কোনো একটা রোধের সাথে কোনো একটা রোধের মান বাড়াতে হলে ওই রোধের সাথে অন্য একটি রোধ শ্রেণীতে যুক্ত করব, আর কমাতে হলে সমান্তরালে যুক্ত করব। ওকে, এখন আমরা একটা কারশফের হুইটস্টোন ব্রিজের প্রথম অঙ্কটা করি। এখানে আমাদের একটা হুইটস্টোন ব্রিজ আছে, এটার প্রথম রোধ পি, দ্বিতীয় বাহুর রোধ কিউ, তৃতীয় বাহুর রোধ আর, চতুর্থ বাহুর রোধ এস, এস অন। আচ্ছা, এস অন একটু পরে বলি। পি রোধের মান প্রথম বাহুতে রোধ আছে 8 একক 8 ওহম, দ্বিতীয় বাহুতে রোধ আছে 12 ওহম, তৃতীয় বাহুতে রোধ আছে 16 ওহম, এবং চতুর্থ বাহুতে রোধ আছে 20 ওহম, রোধ আছে 20 ওহম। এবং প্রশ্ন হচ্ছে চতুর্থ বাহুতে কত মানের রোধ, কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। এখানে প্রশ্ন দুটো, কত পরিমাণে রোধ এবং কিভাবে যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তার মানে আমরা প্রশ্ন থেকে বুঝতে পারতেছি এখন ব্রিজটা সাম্যাবস্থায় নাই। ব্রিজটাকে সাম্যাবস্থায় আনতে হলে চতুর্থ বাহু রোধের সাথে, এখানে বলে দিয়েছে চতুর্থ বাহু রোধের সাথে আর কত পরিমাণে রোধ যুক্ত করতে হবে এবং কিভাবে, শ্রেণীতে না সমান্তরালে যুক্ত করার পর তারপর ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে আমাদের চতুর্থ বাহু রোধের মান চেঞ্জ করে আমাদের সাম্যাবস্থায় আনতে হবে, কিন্তু এই তিনটে বাহু রোধের মান চেঞ্জ করার কথা কিছু বলিনি। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা সূত্র জানি, পি বাই কিউ সমান সমান আর বাই এস। এখানে এই পি এর মান, কিউ এর মান, আর এর মান বসিয়ে আমি এস এর মান বের করব, এবং এস এর মান দেখব 24। যদি সাম্যাবস্থা সূত্র থেকে আমরা এস এর মান পেলাম 24, যদি এস এর মানটা 24 হয় তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। কিন্তু এখন এস এর মানটা আছে কত, 20, এজন্য এটার নাম আমি এস ওয়ান নাম দিছি। এখন আমাদের চতুর্থ বাহুতে রোধ আছে 20, কিন্তু চতুর্থ বাহুতে আমাদের রোধ যদি থাকতো 24 তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় আসতো। তাহলে আমাদের আছে 20, থাকা লাগবে 24, তাহলে আমাদের রোধটা বাড়াইতে হবে। আর আমি আগে বলেছি রোধ বাড়াইতে হলে আগের রোধের সাথে অন্য একটা রোধ শ্রেণীতে যুক্ত করব। এটা আমাদের চতুর্থ বাহুতে আগে রোধটা ছিল ধরলাম এস। এখন এই রোধটা বাড়াইতে হবে যেহেতু, তাহলে এই রোধের সাথে আমরা অন্য আর একটা রোধ শ্রেণীতে যুক্ত করব। যুক্ত করে মোট আমাদের 24 করতে হবে। একটা আছে 20, আর একটা আমি যুক্ত করে মোট আমাদের তুল রোধ করা লাগবে 24 হলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে আমাদের এস ওয়ান এস টু দুটি রোধ যেহেতু শ্রেণী সমভাবে সংযুক্ত, তাহলে এদের তুল রোধ এস সমান সমান এস ওয়ান যোগ এস টু বলতে পারি। এসটা হচ্ছে তুল রোধ, যেটা করা লাগবে 24, এস অন যেটা আছে 20, এস টু কতটুকু সংযোগ করতে হবে সেটা এখান থেকে আমাদের বেরোবে। এখান থেকে আমরা সহজে এস টু বের করতে পারি 4। যদি আমরা চতুর্থ বাহুর রোধের সাথে এখানে আর একটা রোধ শ্রেণীতে যুক্ত করি 4 ওহম, আর আগে আছে 20 ওহম, তাহলে দুটো মিলে মোট এখানে আমাদের রোধের পরিমাণ হবে 24, এস এর মান 24 হবে, তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে এখানে আমাদের 24 রোধ করতে গেলে 20 এর সাথে 20 যে রোধটা আছে ওর সাথে
4 মানের আর একটা রোধ শ্রেণীতে সংযোগ করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা শ্রেণীতে করতে হবে এবং 4 মানের রোধ করতে হবে। 2 নম্বর অঙ্ক করব। একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে রোধ আছে 10, 5, 8 এবং 12 ওহম। এখন এখানে প্রশ্ন, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তার মানে এখন ব্রিজটা সাম্যাবস্থায় নাই। ব্রিজটাকে সাম্যাবস্থায় আনার জন্য চতুর্থ বাহুর রোধের সাথে অন্য কোনো একটা রোধ যুক্ত করে চতুর্থ বাহুর মোট রোধের পরিমাণ চেঞ্জ করে তারপর সাম্যাবস্থায় আনতে হবে। এখন দেখি সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে চতুর্থ বাহুতে কত পরিমাণ রোধ হলে ব্রিজটা সাম্যাবস্থায় আসতো। তাহলে আমাদের পি প্রথম বাহুর রোধ 10, কিউ 5, আর 8, এই 3টে মান বসে আমি এসটা বের করব। এস এর মান কত হলে চতুর্থ বাহুতে কত হলে সাম্যাবস্থায় আসতো। যদি চতুর্থ বাহুতে 4 ওহম পরিমাণ রোধ থাকতো তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় আসতো। কিন্তু এখন চতুর্থ বাহুতে 12 পরিমাণ রোধ আছে। তাহলে আমাদের আছে 12, যদি থাকতো 4 তাহলে আসতো, করা লাগবে 4। সাম্যাবস্থায় আনতে গেলে আমাদের এখানে মোট রোধের পরিমাণ করা লাগবে 4, কিন্তু আছে 12। তাহলে আমাদের রোধটাকে কমায় আনতে হবে। আর আমি আগেই দেখেছি কোনো রোধ কোথায় রোধ কমাইতে হলে ওই রোধের সাথে অন্য একটা রোধ সমান্তরালে যুক্ত করব। কতটুকু যুক্ত করব? নাম দিলাম S2 পরিমাণ যুক্ত করব। আগে যতটা আসলে ওটার নাম দিলাম S1। তাহলে চতুর্থ বাহুতে আগে S1 12 পরিমাণ রোধ ছিল, ওই রোধের সাথে আমি অন্য একটা রোধ S2 পরিমাণ রোধ সমান্তরালে যুক্ত করলে আমাদের তুল্য রোধটা কমে 4 আসবে। তাহলে আমার S1 এবং S2 এর তুল্য রোধ করা লাগবে 4। তাহলে তুল্য রোধের সূত্র যদি সমান্তরাল সংযোগে আছে তাহলে আমি বলতে পারি 1/S = 1/S1 যোগ 1/S2। এখানে আমাদের তুল্য করা লাগবে 4। আমাদের আছে এখন 12, আর কতটুকু যুক্ত করা লাগবে, S2 কত। তাহলে এই মানগুলো এখানে বসে আমি S2 এর মানটা পাচ্ছি 6 ওহম। যদি আমি এই 12 ওহমের সাথে 12 ওহম রোধের সাথে 6 ওহম মানের আর এক রোধ সমান্তরালে যুক্ত করে দিই তাহলে আমাদের এখানে তুল্য রোধ হবে 4। তখন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে অ্যান্সার কিভাবে এবং কত মানের রোধ, কিভাবে অ্যান্সার হচ্ছে সমান্তরালে, এবং কত রোধ 6 ওহম পরিমাণ রোধ চতুর্থ বাহুর সাথে যুক্ত করতে হবে সমান্তরালে, তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে।